চলো তোমাদের সাথে হোমমেড একটা সন্দেশ শেয়ার করতে যাচ্ছি। তো সবার প্রথমে ননস্টিক বসিয়ে 500 দুধ বসিয়ে দিয়েছি, ওর মধ্যে জাল হতে আচ্ছা গরম হতে দিয়েছি। দেওয়ার পর 4 চামচ আমি ছোটো চামচে 4 চামচ চিনিও দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেবো। তার উপরে একটুখানি তার মধ্যে আর কি আমি 3-4টে এলাচ থেতো করে দিয়েছি। আর ছোটো বাটি একদম ভরে আমি গুঁড়ো দুধ দিয়েছি। ঠিক আছে, তোমরা গুঁড়ো দুধটা যতটা পারবে বেশি করেই দিও, খুব ভালো লাগে খেতে। আর তোমরা সবাই দেখেছো আমার ভিডিওতে মিষ্টি করতে গেলে আমি একটু গুঁড়ো দুধটা বেশি প্রেফার করি। তো যাই হোক ভালো লাগে আমার। তো এরপরে না সব সামগ্রীগুলো উপকরণগুলো আমি ভালোভাবে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। যতক্ষণ না দুধটা ঘন হয়ে আসে, ঘনত্বটা একদম মানে শুকিয়ে যাবে, তারপরে নামাবো। হাফ চামচ আমি ঘিও দিয়ে দিয়েছি কথা বলতে বলতে। দেওয়ার পর এরপরে ঘরে আমার না ফ্রিজে না ছানা ছিল, সেই ছানাটাও দিয়ে দিয়েছি। ছানাটা কি করব ভেবেছিলাম অন্য সময় কোনো মিষ্টি তৈরি করে খেয়ে নেবো, তো ছিল বলে দিয়ে দিয়েছি। তোমরা দিও না, তোমরা শুধু ওই 2 রকম দুধ দিই সন্দেশটা তৈরি করো, খুব ভালো লাগবে। বাড়িতে তৈরি করে সবার সাথে শেয়ার করো, দেখবে প্রত্যেকে বলবে ভালো হয়েছে। মিষ্টির দোকান থেকেও আমি কথা দিচ্ছি খুব ভালো লাগবে খেতে। আচ্ছা যাই হোক, এভাবে দেখো আমার খুব সুন্দরভাবে এর একটা ডো মতো তৈরি হয়ে গেছে, ছানার মতো তৈরি হয়ে গেছে, মানে সন্দেশ প্রকারে তৈরি হয়ে গেছে। তো তারপরে নামিয়ে নিয়েছি, এটাকে রুম টেম্পারেচারে একটু হতে দিয়েছি। একটু ঠান্ডা হয়ে গেছে হাত দেবার মতো, এটা 2 ভাগে ভাগ করে নিয়ে এবার ছোটো যে আমি যে ভাগটা রেখেছিলাম তার মধ্যে নারকেল কুচোনো, খেজুর কুচোনো, বাদাম কুচোনো আমি দিয়ে এটাকে খুব সুন্দর করে মেখে রেখে দিয়েছি স্টাফিংয়ের জন্য। আর যেটা বেশিরভাগটা সেটা আমি একটা প্লাস্টিকের মধ্যে এইভাবে নিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে এটা সেট করতে হবে। এটা ছানা পড়েছে বলে না, এটা একটু মানে গুঁড়ো গুঁড়ো, একটু জাস্ট গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছিলো, অসুবিধে হচ্ছিলো স্লাইস করার সময়। ঠিক আছে, তো এইভাবে ছুরি দিয়ে আমি ভালোভাবে 4-5টা খুব সুন্দর করে সেট করে নিয়েছি। এবার সেট করে নেওয়ার পর যে আমি যে স্টাফিংটা যে তৈরি করে রেখেছিলাম সেটা এই ভেতরে, এই সন্দেশের ভেতরে এই যে স্টাফিংটা দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা অবশ্যই এইভাবে একবার করে খেয়ে দেখো। খেজুর যদি না থাকে কোনো ব্যাপার নেই, তোমরা এমনি শুধু মানে কি বলবো, যে কোনো বাদাম বা যে কোনো যাই থাকুক কেন ফ্রুট, মানে ড্রাই ফ্রুট আর কি, দিয়ে তোমরা করে খেতে পারো। আর যদি ড্রাই ফ্রুট না থাকে কোনো ব্যাপার নেই, তোমরা শুধুও করে খেতে পারো। এরপরে আমি এইভাবে রোল করে নিয়ে খুব সুন্দর করে একটা ফোল্ড করে নেবো, করে নিয়ে মুখটা ভালো করে শক্ত করে এইভাবে পেঁচিয়ে নিয়ে এবার ফ্রিজে খানিকক্ষণ রেখে দেবো। ঠিক আছে, রেখে দেওয়ার পর এবার এই যে দেখো ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে এবার দেখো একটু ট্যাপ করে নিয়েছি। আর বেলনি দিয়ে ওপরটা একটু, যেহেতু স্কোয়ার টাইপের করো, বেলনি দিয়ে এইভাবে একটুখানি বেলে নিয়েছি। নিয়ে কিছুই না, খুব মানে অল্প সময়ের মধ্যে হয়েও যায় চটজলদি, তোমরা করতে পারো। এটা আমি জামাই ষষ্ঠীর স্পেশালি আমি মানে স্পেশালভাবেই করেছিলাম। তো এটা ভিডিওটা আমার করা হয়নি, মানে বের করা হয়নি, শরীরটা ভীষণ খারাপ ছিল বলে, তাই তোমাদের সামনে এখন তুলে ধরলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। এইভাবে প্রত্যেকটা স্লাইস করে নিয়ে প্লেটে একটু কেশর দিয়ে গার্নিশিং করে